আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। তো চলুন আগে বলে দিচ্ছি আমি কি রান্না করেছি। আমি বাইম মাছ ভুনা করছি। তো প্রথম অংশটা কেটে গেছে, আমি অনেক অনেক দুঃখিত। তো আমি সমস্ত মশলা শিলপাটায় বেটে তারপর কষিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো ঝাল দিয়ে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি বাইম মাছগুলো দিয়ে দিয়েছি। বাইম মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ বড় সাইজের বাইম মাছ, অনেক বড় বড় বাইম মাছ ছিল এটা। তো আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে আমি একটু ঝোল ঝোল রান্না করব। বড় বাইম মাছ ঝোল রান্না করলে খুবই ভালো লাগে, আর ছোটো বাইম মাছগুলো ভুনা করলে ভালো লাগে। তো যাই হোক, আমি একটা আলু দিয়ে দিয়েছি, এখানে ছোট ছোট করে কেটে দিয়েছি। মাংস যেভাবে রান্না করি মাংস দিয়ে সেভাবে দিয়ে দিয়েছি। এখানে 2টা বা 3টা আলু হবে। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি টমেটো অ্যাড করে দিব। একটার অর্ধেক টমেটো দেব, যেহেতু আমি ঝোল রান্না করব সেহেতু আমি একটার অর্ধেক দিয়ে দিচ্ছি। একটার অর্ধেক দিয়ে তারপর আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি ছোলের পানিটা দিয়ে দিব। তো কথা বলতে বলতে রান্না তো হয়েই যাচ্ছে। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওগুলো দেখার জন্য, আর আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ। তো কথা বলতে বলতে মশলাও কষানো হয়ে গিয়েছে। মশলার সাথে মাছটা পুরোপুরিভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে গরম পানি অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য। তো এখানে আমি ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। বেশ কিছুক্ষণ রান্না করে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব কেমন হয়েছে। তো এ পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। তো ধনিয়া পাতা অ্যাড করে আরেকটু রান্না করে নিব, যেহেতু ধনিয়া পাতার ফ্লেভারটা ছড়িয়ে যায়। তো আপনাদেরকে তারপর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।